গুড মর্নিং। আজকে 5 ফেব্রুয়ারি 2025। তো আমরা বলেছিলাম যে আমরা বর্ধমান যাব, তো এখন যাচ্ছি, আমরা বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 11:15, 9টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু যেহেতু এবার অনেক দিনের জন্য যাচ্ছি, কারণ সবকিছু এবার ওখানেই হবে, ডেলিভারি থেকে শুরু করে, তো 4-5 মাসের জন্য যাচ্ছি। তো এত গোছ গাছ করতে হচ্ছে, লাস্ট 3 দিন ধরে শুধু গুছিয়েই যাচ্ছি, গোছ গাছ শেষ হচ্ছে না। তারপর জাস্ট দুজন যাচ্ছি, তাই কত কত জিনিস হয়েছে। তো আমরা জাস্ট নিজেদের মধ্যে ডিসকাস করছিলাম যে যখন বেবি নিয়ে আসব তখন কোথায় জায়গা হবে। অলরেডি ডিকি ফুল, তারপরে পিছনের জায়গাটা, পিছনের সিটটা পুরো ফুল। এবার যখন ফিরে আসবো জায়গা কোথায় হবে। তো ঠিক আছে, কিছু করার নেই। তখন জাস্ট প্ল্যান হলো এটাই যে আমরা আসার আগে কৌশিক এক রাউন্ড এসে আমাদের লাগেজগুলো রেখে যাবে, তারপরে আমাদেরকে নিয়ে যাবে। কারণ আসার সময় হয়তো মা বাবাও সঙ্গে আসবে, হয়তো 1 মাস 10 দিন মতন এখানে থাকবে। কারণ জাস্ট প্রথমেই এসে এখানে বেবি নিয়ে সব কিছু আমার একার পক্ষে সম্ভব হবে না, কৌশিকেরও তো অফিস থাকে, তো সেটার জন্য ওইটাই করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কৌশিক এখন গেছে একটু ওপরে, তো ফাইনাল জিনিসপত্র দেখতে গেল যে সবকিছু ঠিকঠাক আছে নাকি, জিনিসপত্র সবকিছু নেওয়া হয়েছে নাকি। কারণ আর আমি এখানে আর এখন আপাতত ফিরবো না, সেই ফিরলে জুন মাসে মাঝামাঝি বা শেষের দিক করে আসব। তো চলুন তাহলে, রাস্তায় দেখা হবে, বাড়ি পৌঁছাই, তারপরে কি না কি হচ্ছে। আর প্ল্যান এটা আছে যে আজকে হয়তো আমাদের ডাক্তার দেখানো হতে পারে, যদি তাড়াতাড়ি পৌঁছে যাই। আর এনার্জি যদি থাকে তাহলে সন্ধ্যেবেলায় দেখাবো, না হলে কাল সকালবেলায় ডাক্তার দেখিয়ে নেব। আমরা বেরোচ্ছি, বাই বাই ম্যাগনোলিয়া। আপাতত 4 মাসের জন্য এদিক আর হব না। এই পাপা গাড়ি চালাচ্ছে, মাম্মা বসে আছে, আরো সুন্দর এখানে ঘুমাচ্ছে। তো চললাম, গেট খুলে দিয়েছে, বেরোচ্ছে। এইসব দোকান পাট এইগুলো অনেকদিন আর দেখা হবে না। ঠিক আছে, এবার ফিরবো, যাচ্ছি 2জন আর 3জন, মিয়া বিবি বাচ্চা সমেত। আর জিনিসপত্র কিরকম কি পরিস্থিতি দেখিয়ে দিয়েছে একদম। পিছনে সিট ফুল, ডিকি ফুল। আগে বাইকে করে যেতাম তখন 2টো ব্যাগে হয়ে যেত, এখন গাড়িতে করে যাচ্ছি 2জন, সেক্ষেত্রেও জিনিস মানে বেশি হয়ে গেছে। ঠিক আছে চলুন, এবার রাস্তায় দেখা হবে, কোথাও দাঁড়ালে আপ টু ডেট দিতে থাকবো। খাবার দাবার আমরা প্যাক করে নিয়েছি, বেশি কিছু কোথাও দাঁড়াবো না। এবার ওয়াশরুম যদি ইউজ করার হয় তো সেক্ষেত্রে একটু ভালো জায়গা দেখে দাঁড়াবো, একটু চা খাবো। তারপরে চলুন তাহলে, পৌঁছে জানাচ্ছি কি হলো না হলো। আর ডাক্তার দেখানোটা দেখি, যদি তার টাইমে পৌঁছে যাই তাহলে দেখাবো, নাহলে কাল সকালে দেখাবো। অসাধারণ ভিউটা যেতে যেতে রাস্তায় দেখলাম, তো ভাবলাম একটুখানি ক্যাপচার করে নি। কি ভালো লাগছে, এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, মানে পুরো গ্রিনারির মধ্যে। হ্যাঁ, গ্রাম্য রাস্তা, এইদিকে মাঠ, এখানে কনস্ট্রাকশন চলছে। আস্তে আস্তে সবই এগুলো সব কেটে কনস্ট্রাকশনই করে নিচ্ছে, নাহলে আগে তো আরো সুন্দর ছিল। হয়ে যাচ্ছে তেল ভর্তি, আর উনি ভিতরে আদর করছেন, নিজের মতো কথা বলছেন। শুরু করলাম তেল ভরার পর জার্নি। কিরম আদর করলে? আদর করেছিল, নোট ছিল, গাড়ি চেপেছে না, মনে খুশি হয়ে গেছে। আমি বলছি ওকে যে এবার গাড়ি চাপছো, ওখানে গিয়ে গরুর গাড়ি চাপাবো, দাঁড়াও। পেট্রোল নেওয়া হয়ে গেল, এবার নন স্টপ যাবো। মাঝে হয়তো একটু দাঁড়াতে হবে ওয়াশরুমের জন্য, তো চলুন বেরোই। এই গলি, এই রাস্তা দেখা হবে আবার 4 মাস পর, ফুটলুকে নিয়ে। দক্ষিণেশ্বর বেরোচ্ছি, সুন্দর। দক্ষিণেশ্বর ব্রিজে ঢুকে পড়েছি, এই যে মা গঙ্গা।
ফেভারিট জায়গা, মানে এই জায়গাতে যখনই ক্রস করি আমার খুব ভালো লাগে, যেটা বাসেই হোক বা গাড়িতে হোক, বাইকে তো ভোর বেলায় খুবই সুন্দর লাগে নাকি গো? এখানে বাইকে আমরা ক্রস করতাম, মনে আছে? কিন্তু বাইকে তো আবার এই রোডটা নেওয়া যায় না। না, বাইকে এই রোডটা, পাশের রোডটা নিয়ে তাও গঙ্গাকে দেখা যেত, ওটা ভালো লাগতো। এই আমরা হোটেল নবান্ন দাঁড়ালাম, এটা নবান্ন ছিল, এখন লাবণ্য হয়ে গেছে। এখানে একটু ওয়াশরুম আর স্ন্যাকিং একটু করে নেবো, বেরোবো। চা খিদে পাচ্ছে, চা খিদে পাচ্ছে না? চা খিদে পাচ্ছে। হ্যাঁ, এটা জানিতে বেরোলে বেশ কিছুক্ষণ পর চা খিদে পায়। জানিতে বেরোলে একটুখানি ডিস্টেন্স যাওয়ার পর চা খিদেটাই প্রথম পায়। এসেছিলাম চা খেতে, কিন্তু এখানে বিরিয়ানিটা এত সুন্দর স্মেল হলো, মানে স্মেল বেরোলো, এখানে প্যাক হচ্ছিল, দেখাচ্ছে গাড়ি। বিরিয়ানি খেতে ইচ্ছা করে গেল, তো পার্সেল করে নিয়ে নিচ্ছি, কারণ এখানে খেতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে। এই যে সেই জাম্বো সাইজ বিরিয়ানি কন্টেনার এখনই প্যাক হবে। দারুণ দারুণ তৈরি হয়েছে ব্যাপারটা। বেরিয়ে পড়লাম নবান্ন থেকে, এবার সোজা বাড়ি। মাঝখানে একটু মিষ্টির দোকানে দাঁড়াবো। এখানে যেহেতু বিরিয়ানি কেনা হলো, এবার বিরিয়ানি তো মায়ের ভালো লাগে, এবার বাবার ভালো লাগে, সেটা কিনতে হবে। আর আমার বাবা আবার মাংস খায় না, বাবা খেতে ভালোবাসে হচ্ছে মিষ্টি, দেবভোগ। তো একটা ভালো মিষ্টির দোকানে দাঁড়িয়ে বাবার জন্য মিষ্টি কিনে নেবো, দিয়ে তারপরে একদম ডাইরেক্ট বাড়ি। 0.6 আমরা পৌঁছে গেছি। এই যে গ্রামের মন্দির। অনেকটা টাইম লেগে গেল, আমাদের রাস্তার টাইম কমই লেট হয়েছে, সেই রেসপেক্টে ঠিকঠাকই পৌঁছেছি। দু জায়গায় দাঁড়িয়েছি, দেখো বিরিয়ানি কিনেছি, মিষ্টি কিনেছি। হ্যাঁ, এই তো এসে গেলাম বাড়ি। সরস্বতী পুজো এখানে শেষ। সরস্বতী পুজো আজকে বিসর্জন না? আমরা বাড়ি এলাম আর ঠাকুর বিসর্জন এখানে দেখলাম। প্রায় 2 দিন হয়ে গেছে তো, তা সত্ত্বেও কিন্তু কালকে ষষ্ঠী ছিল, বিসর্জনটা পেয়ে গেলে। মানে কালকেই বিসর্জন হওয়ার কথা ছিল, তা সত্ত্বেও তুমি পেয়ে গেলে। দাদুর বাড়ি এসে কেমন লাগছে রে? হ্যাঁ, খুব নাচন কদন চলছে। এখন রোজই নাচন কুদন চলে, এখন বেরোনোর টাইম আসছে না, সেটাই।